মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকাল তো হয়েছে অনেকক্ষণ আগে, আর এত ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে গেছে। আসলে কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। ওখান থেকে এসে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, 9:30টার মধ্যে ওদের খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে 10টায় শুয়ে পড়েছি। আসলে তখন দাদাভাই ঘুম পেয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি শুয়ে পড়ি। সারাদিন শোয়াটাও হয়নি এবং ভোরবেলা ওঠা হয়েছে, ওই জন্যই আমি শুয়ে পড়েছি। আর এমনি কিছু গোছানো ছিল না বলে রান্না কি করছি তোমাদের দেখাচ্ছি আমি সেটা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা 5, বুঝলে। নিচ থেকে একটু চা খেয়ে আসলাম, যেহেতু তাড়াতাড়ি কালকে খেয়েছি, খিদে পেয়ে গেছে। একটু চা বিস্কুট খেলে বা পেটটা একটু ভর্তি থাকে, একটু চা বিস্কুট খেয়ে আসলাম। তার আগে আমি কিছু কেটে নিয়েছি, কী কেটেছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি সেটা আমি। চলো দিনটা শুরু করলাম ব্লগটি। আর কালকে আমার কোনো ব্লগ ভিডিও আসেনি, তার কারণ হচ্ছে ভীষণ ফ্যাশনের মধ্যে যেন এই যে নেট করেছি বাইরে গেলে। আমার তো ঘরে একটু ওয়াইফাই চলে, তার জন্য আমার ভিডিওতে কোনো প্রবলেম হয় না। নেট ভরেছি, নেটের টাকা মেরে দিয়েছে না, খালি ফোন করার জন্য নেটটুকু দিয়েছে, আর আদারওয়াইজ কিচ্ছু করার জন্য আমাকে নেট। কালকে আমি একটা ভিডিও ছাড়তে পারিনি, একটা ভিডিও না শর্ট না লং। আমি আগে যদি জানতাম না এই জিনিসটা, তাহলে আমি বাড়ি থেকে ছেড়েই বেরোতাম। 7:30টায় বেরিয়ে গেছি বাড়ি থেকে, ছেড়েই বেরোতাম। তো জানি না, ওখানে গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি যখন ভিডিওটা একটা শর্টস ভিডিও ছাড়তে যাচ্ছি, তখন দেখি না সব কিছু ব্ল্যাঙ্ক, সব কিছু বন্ধ। এরকম তো হওয়ার কথা না। তারপরে আমি সব জায়গায় দেখছি না, এরকম তো আমার বড় নেট নিয়ে কাজ করে, মানে বাইরে চলাচল করে। বাইরে তো সবাই তো নেট ভরে, যাদের বাইরে কাজ করে। ঘরে বাইরে তো আর ওয়াইফাই চলবে না। কোনো ভিডিও কালকে দিতে পারিনি, তোমাদের সঙ্গে কিছু মনে করো না প্লিজ। আজকে ভিডিও পাবে। আর আমি তো রান্নাবান্না স্টার্ট করে দিচ্ছি, চলো দেখতে থাকো। আজকে কী বার? আজকে হচ্ছে শুক্রবার, যেহেতু শুক্রবার আমিষ আছে, আমিষই করবো পেঁয়াজ দিয়ে। চলো দেখাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ পাশে থেকো। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদেরকে। এক্ষুনি ডালটা সম্বরা দিলাম। এটা কী ডাল বলো তো? ইয়ে ডাল, অরড় ডাল। অনেক দিন অরড় ডাল খাওয়া হয় না, অনেক দিন অরড় ডাল খাই না। তো দাদাভাই বলে একটু অরড় ডাল করো না। আজকে অরড় ডাল রসুন সম্বরা দিতে হয়, তো রসুন ফোড়ন দিতে হয়, মানে সাদা জিরে শুকনো লঙ্কা রসুন দিয়ে এটা খেতে হয়। তো নিরামিষ করেও খাওয়া যায়, কিন্তু নিরামিষের থেকে না রসুনটা দিয়ে খেলে খুব ভালো লাগে, টেস্ট লাগে খেতে। ডালটা এক্ষুনি ফুটুক ভালো করে। আর এদিকে ভেজে নিলাম কাঁকরোলটা আমার ফ্রিজে কাটাই ছিল, বেশি করে কেটে রেখেছিলাম। আর ওই জন্য সেদিনকে কিছু কেটে কাটলাম না সবজি, তার মধ্যে কাঁকরোলটাও ছিল। কাঁকরোল আরও আছে, কাল ভাজবো আবার। আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর করবো হচ্ছে, এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আলু পোস্ত করবো, বুঝলে। পেঁয়াজ আলু পোস্ত করবো। একটু পটল ভাপাও রয়েছে, সেদিনকে পটল ভাপা করলাম না, ফ্রিজে ছিল পটল ভাপা। এই করবো পেঁয়াজ আলু পোস্তটা বেশ কষা কষা করে, মানে শুকনো ড্রাই করে ঝাল করে করবো। তখন দাদাভাইকে একটা ডিমের অমলেট করে দেবো, ব্যাস। আর ওগুলো ডিমের ঝোল ফোল করো না, ডাল পোস্ত অমলেট হলেই ভাত খাওয়া হয়ে যাবে আমার। ব্যাস এই রান্না, আজ কিছু করবো না। রাত্রিবেলা যদি লাগে একটু আলু ফালু ভেজে নেবো বা তরকারি করে নেবো, লাগবে, না লাগলে আমাদের এই ডাল থাকবে না, ডাল দিয়ে রুটি খাওয়া হয়ে যায়। আর মিষ্টি থাকবে। চলো আমি একটুখানি পোস্তটা বের করে নিই। পোস্ত বার করা নেই আমার, এখানে ঢালা নেই পোস্তটা বের করে নিই, আমি পোস্তটা বাটবো। এখন ডাল সম্বরা তো করে নিয়েছি, ডালটা ঢেলে এখন আলু পেঁয়াজ পোস্তটা বসিয়ে দিই। এদিকে ভাতও ফুটছে।
চলো মিক্সি পেতেছি, মিক্সিতে মশলা বলছি পোস্তটা বেটে নিই। তোমাদের সাথে তো ঠাকুর এখন শেয়ারই করা হয় না, নানা রকম কাজের চাপের মধ্যে পড়ে, আর দেখানো হয় না আমার গোপালটাকে। আমার সিংহাসনের ঠাকুরগুলোকে দেখো তোমরা, অনেক দিন পর দেখালাম আমার সিংহাসনটা। দাদাভাই পুজো করছে, আমার চান হয়ে গেছে। আসলে ও আগে চান করেছে, ওই জন্য চান করে পুজো হয়ে গেছে। আমি চান করে এইমাত্র আসলাম, তো তোমাদের সঙ্গে একটুখানি ক্লিপিং শেয়ার করলাম যে আমার ঠাকুরটাকে। তো চলো দেখো সিংহাসনটা কেমন লাগছে। পুজোর সময় আমার গোপু কিন্তু ভালোভাবে সেজে উঠবে, তোমাদের সবাইকে তখন দেখাবো আমার সিংহাসনটা কীভাবে সাজছে। ইচ্ছা আছে সুন্দর করে সাজানো, সবাইকে ফুল টুল দিয়েছে, যেহেতু শুক্রবারের দিন এটা ফুল দিয়ে সাজানো। ওপর নিচ করতে 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 না হাঁপিয়ে গেছি একদম। নিচে আসলাম, পাম্পটা ছাড়লাম। সকাল থেকে পাম্প ছাড়া হয়নি, এত কাজ হয়েছে, সকাল থেকে পাম্প ছাড়া হয়নি। ও তো খেয়ে দিয়ে এইমাত্র বেরোলো কাজে। বৃষ্টি আসলোর জন্য বসে গেছিল, একবার রোদ উঠলো, একবার বৃষ্টি পড়ছে, আবার পাখা চালালে শীত করছে, পাখা বন্ধ করলে গরম লাগছে। এটা কোন কাল বলো তো, বুঝতে পারছি না আমি। শরৎকাল এটা, না শীতকাল, না বর্ষাকাল। উপর থেকে নেমে আসলাম, গরম লাগছে। ছাদে বৃষ্টি এসেছিলো, এপাশে তখন রোদ উঠেছিলো, এপাশে করে মেরেছিলাম, আবার ঝেপে বৃষ্টি নামলো। যখন খেতে দিয়েছি ঝেপে বৃষ্টি নামলো, কালো নিমিষের মধ্যে কালো অন্ধকার করে ঝেপে বৃষ্টি নামলো। আর হ্যাঁচলাটা ছিল আমার এই পাশ দিয়ে, ঘরের দেয়ালের এই পাশ দিয়ে। আমার এই পাশে রোদ উঠেছিলাম, মেরেছিলাম, একটু ভিজেছে, আবার সব সরিয়ে ফুরিয়ে দিয়ে নাও বেরিয়ে যেতে, আবার ওপরে গেলাম, শরীর টরি দিয়ে এসে আবার নিচে নামলাম। নিচে নেমে এসে পাম্পটা ছাড়লাম কেন, জল সকাল থেকে তোলাই হয়নি, মনেও নেই, ওরও মনে নেই আমারও মনে নেই, জল পাম্প ছাড়াই হয়নি সকাল থেকে আজকে। এতগুলো কাজ তো হয়েই গেছে, তাই বলছি এটা কোন কাল। গলায় হাতটা পড়া হয়নি তো, দেখো গলাটা খালি খালি লাগছে। পাম্পটাকে বন্ধ করি, দাঁড়াও পাম্পটা বন্ধ করি। যেটা বলছিলাম, আমি বলছি এটা কোন কাল। দেখো ওপরে বাংকারের পর্দা তুলে ফাইলপত্র বের করে এক্ষুনি ঝুপট করে নিল। বাংকারের পর্দাটা আবার নামাবো, ওর ওপরে সব থাকে, ওর সব অফিসের দরকারি কাগজপত্র এটা ওটা সব থাকে, ওগুলো আমি ধরিও না। ওই জন্য বাংকার আমি ধরি না, কেন কোনটা কি মিসিং হয়ে যাবে তখন দোষ পড়বে আমার ঘাড়ে বাবা। আর সব দরকারি মানে অনেক কিছু কাগজপত্র আছে, মানে যেগুলো দরকারি সেগুলো আমি ধরি না। ওই জন্য আমি বাংকার যখন পরিষ্কার করে ওই করে, আমি করি না। কেন গুছিয়ে গাছিয়ে রাখে, সেট করে এইটা ওইটা সেইটা করে তারপরে যদি আমি ধরি, যদি উল্টে পাল্টে যায় তো আমাকেই ঝাড় খেতে হবে। আমি ধরি না আমি ওটা বাংকারটা। ওর সব অফিসের জিনিসপত্র সব এখানে থাকে। আর কিছু কাটারও নেই আজকে, কাটা আছে ফ্রিজে, যা আছে কেটে রেখে দিয়েছিলাম আমি। কেন কাল তো বাড়িতে ছিলাম না, আমি আগে থেকে কেটে রেখে, যেহেতু আগামীকাল শনিবার, আমি কেটে রেখে দিয়েছিলাম। ওটাই রান্না করবো, দেখি রাত্রিবেলা বললো কিছু সবজি পাতে নিয়ে আসবে। তারপরে আমার ধোকা এমনি গুঁড়ো প্যাকেট পাওয়া যায় না, ধোকার গুঁড়ো প্যাকেটও আছে। আজকে আর কিছু করবো না, ভালো লাগছে না কিছু, আর কিছু করবো না, গরম লাগছে। এবার পাখা যদি অনেকক্ষণ ধরে পাখার তলা থাকছে, শীত করছে, আর বাইরে করছে বৃষ্টি। তোমরা একটু কমেন্ট করে বলো তো এটা কোন কাল, ঠিক আছে? চলো পরে আসছি আবার। কালকে রাত্রেবেলা কোনো ভিডিও পরে, মানে রাত্রিবেলা দুপুরবেলার পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি। জানি না ফোনটার কী হয়েছিল, মানে খুব ডিস্টার্ব করছিল। লাইভে এসেছিলাম, লাইভে আসার পর থেকে না লাইভে আমি লাইভটাও বন্ধ করে দিয়েছি, মানে লাইভটা একদম ডিসকানেক্ট হয়ে গেলো। প্রথমে শুনলাম হয়তো ওয়াইফাই থেকে হচ্ছে, কিন্তু ওয়াইফাই থেকে না, এটা ফোনটারই হচ্ছে। তা আমি তারপর থেকে না অনেক, আমার যা স্টোরেজটা আমি খালি করি, মানে ভিডিও আপলোড করতে গেলে স্টোরেজটা খালি করতে হয়। হ্যাঁ, অনেক ফেসবুকে এমনিতে ছিল, মেসেজ নতুন ছিল, সেটা ইউজ করলাম, হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছিল ফোনটা। দুটো ভিডিও করে রেখেছিলাম, সেটাও ডিলিট হয়ে গেছে। কী করে ডিলিট হয়েছে বুঝতে পারছি না ব্যাপারটা। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, আজকে কী বার, শনিবারের সকালবেলা বাইরে করছে বৃষ্টি মনে হয় এবছর আর বন্ধ হবে না গো, যা লেগেছে পেছনে। কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি 8:35, আমার 2 পদ হয়ে এখন 3 পদের দিকে চলছে। তোমাদের সাথে পরে আমি শেয়ার করে দিচ্ছি কী কী রান্না করছি, আর ডিটেলসে দেখাচ্ছি না আজকাল। তার মধ্যে 20 বার ধরে ওপর নিচ করতে গেলে রান্নায় মন বসে বলে। প্লিজ কিছু মনে করো না তোমরা, কালকের পর থেকে আর মানে আজকের দিনটা আবার দেখাচ্ছি।
কালকের পর থেকে কিছু শ্যুট করতে পারিনি, দেখাতে হবে, আমি বেরিয়ে দেখাবো ফোনটা কী হয়েছে না হয়েছে। তো চলো পরে আসছি, এখন আর আসছি না, আমি রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে কোনো সময় পরে শেয়ার করে দেবো, ঠিক আছে? চলো। দেখো আজকে রান্না করেছি মুগের ডাল আর কাঁকরোল ভাজা, এখানে এটা রয়েছে, আর এইখানে রয়েছে পাঁপড় ভাজা, যেটা নিরামিষ, ডাল করেছি বলে পাঁপড় হয়েছে, আর এই যে রয়েছে ওলের তরকারি, ব্যাস এই রান্না করেছে আজকে। এখন এবার বাজে হচ্ছে 2:30, খেয়ে নেবো আমরা, খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে একটু বেরোবো, একটু বেরোনোর কথা আছে। তো চলো খাওয়াটা সেরে নিয়ে আগে। রাস্তায় বেরিয়ে গেছি আমরা, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আমরা, বললাম একটু বেরোবো রাস্তায়, একটু টুকিটাকি জিনিস কেনার আছে সেটাই নিয়ে নেবো কিনে, ওর জন্য বেরিয়ে গেছি। কেন সন্ধ্যাবেলা করবো না, তাড়াতাড়ি করে বেরিয়ে, এখন 4টে বাজে, তাই না? 4টে বাজে না গো, 4টে বাজে, 4টে বাজে। চলো যাই দেখি, বাস পেলে বাস, তাহলে মেট্রো দেখি কিছু যাই, চলো যাওয়া যাক। সে উঠে গেছি, বাস পেয়ে গেছে এখান থেকে, ওই জন্য ফাঁকা বাস, চলো যাওয়া যাক, এখানে যাচ্ছি। বাই ওয়ানটা মনে হয় খুব কম না গো, চলো। দেখো বাসটা ফাঁকাই আছে, এখান থেকে স্ট্যান্ড থেকে ছেড়ে আসলো বাসটা, ওই জন্যই ফাঁকা। এই দেখো রাস্তা ফাঁকা। দেখো এটা শ্যামবাজার পাঁচমাথার মুখে চলে এসেছি, এটা পাঁচমাথার মুখ, পাঁচমাথার মুখের সামনে যে দোকানগুলো থাকে সেটাই এটা। তো দোকানে সেরকম এখন ভিড় নেই, কিন্তু শ্যামবাজারটায় ভিড় ছিল, হাতিবাগানের রাস্তাটায়। তো এই দেখো শ্যামবাজার পাঁচমাথার মুখ, চারিদিকে দেখো ব্যানার পড়ে গেছে, পুজোর ব্যানার, দেখে দেখে এখন মনে হচ্ছে যে সত্যি পুজো এসে গেছে। ব্যানারটা যখন রাত্রিবেলা লাইট জ্বলবে তখন তো আরও ভালো লাগবে। আর এইটা হচ্ছে হাতিবাগানের রাস্তা, হাতিবাগানে কিন্তু যাওয়ার রাস্তাটায় বাস বন্ধ করে দিয়েছে, দেখো বন্ধ করেছে রাস্তাটা, বাস যাবে না, ছোট গাড়ি চলছে, কিন্তু আসার রাস্তায় বাস আসছে। দেখো আমরা চলেছি বড়বাজারে, বড়বাজার যেতে গেলে তো সামনে পড়ে আগে রাম মন্দির। তা আমি আমার বরকে তাই বলছিলাম, 1 বছর না আমরা রাম মন্দির থেকে কেনাকাটি করব। তা ও শুনে বলে ঠিক আছে সামনের বছরেই করো। তাই ভেবে রেখেছি সামনের বছর রাম মন্দির থেকে কেনাকাটি করব। আমার অনেক দিনের ইচ্ছা করে রাম মন্দির থেকে কিছু কিনি, কেন রাম মন্দিরে না খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি অনেকের মুখেই আগে থেকে শুনতাম যে রাম মন্দিরে একটু সস্তাতে পাওয়া যায়, না কতটা সস্তা, একবার কিনে দেখবই না কেমন হয় সস্তার জিনিসটা। যখন এখান থেকে পাস করি তখন দেখি যে নানা রকম শাড়ি ঝোলানো আছে, চুড়িদার, কুর্তি, এমনকি ঠাকুরের জিনিসও পাওয়া যায় এখানে, সব কিছুই পাওয়া যায়। একবার ভাবছি, একবার না সামনের বছরে সত্যিই করব, আর যখন করব তোমাদের সাথে নিয়েই করব। এখানে দেখো ঠাকুরের কাপড়গুলো দেখছিলাম, খুব সুন্দর সুন্দর ঠাকুরের কাপড় পাওয়া যায়। তো জুতোর দোকানও কিন্তু আছে, ভালো ভালো জুতোর দোকান আছে এখানে, সামনের বছর করবোই। এসছি বড়বাজারে, বড়বাজারে এসছি একটা জিনিস কিনবো বলে, একটা না কটা জিনিস কেনা হবে এখান থেকে, ওই জন্যই চলে এসেছি। ভিড় আছে, ভালো ভিড়, কিন্তু ভেতরের দিকে ঢুকবো না, বাইরে বাইরে সব কটা কিনে বেরিয়ে যাবো। চলো কোথায়, হ্যাঁ দেখো আমরা পৌঁছে গেছি শাড়ির মার্কেটে। দাদাভাই আমাকে সকাল থেকেই বলে যাচ্ছে তোমাকে আরেকটা শাড়ি কিনে দেবো, তো ওই জন্যই আমরা পৌঁছে গেছি শাড়ির মার্কেটে। তা শাড়ির মার্কেটে আমি এর আগেও ঢুকেছিলাম, কিন্তু এবারে এত ভিড় শাড়ির মার্কেটে, সত্যি কথা বলছি এখান থেকে ভালো ভালো শাড়িও কেনা যায়, দারুণ দারুণ শাড়ি দেখেছি আমরা শাড়ির মার্কেটের ভেতরে। কিন্তু সেখান থেকে আমি একটা পছন্দ করে শাড়ি কিনেছি। যখন দেখছি সব পছন্দ হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে, সেই বেরোনোর মুখেই আমার পছন্দ হয়েছে শাড়িটা, শাড়িটা ঝোলানো ছিল, সত্যিই আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের সঙ্গে আমি এখন কোনো শাড়ি শেয়ার করব না, আমি একটা সেই সব কিছু নিয়ে একটা ব্লগ আনবই, তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাতেই দেখবে আমার শাড়ি। শাড়ি কেনা হয়ে গেছে, শাড়ি কিনে নিয়ে চলে এসেছি আর একটা অন্য জায়গায়।
আসলে বড় বাজারটা তো একটুখানি জায়গায় না, বড় বাজারটা অনেকটা এরিয়া নিয়ে বড় বাজার। আর আমার বর খুব ভালো চেনে বড় বাজারে অলি গলি এদিক ওদিক সেদিক। আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে মানে শাড়ি কিনে, যে রাস্তাটা এসছি রাস্তাটার নাম আমি ঠিক বলতে পারবো না, যাচ্ছি আমি হাতে গ্লাভস কিনতে। তা গ্লাভস কিনতে যাওয়ার পথে দেখো ফুটপাতে সব বসে আছে নানান ধরনের ক্লিপ, চুড়ি, মাথার কাঁটা, এটা ওটা, গলার হার থেকে আরম্ভ করে। আর আমার বর যেখানে পাচ্ছে সেখানে আমাকে দাঁড় করে দিচ্ছে, বলে এটা নাও ওটা নাও সেটা নাও। আমার তো সব জিনিস পছন্দ হয়ও না, সত্যি কথা বলতে আমি পড়ি না সব জিনিস, আমার যেটা না ভালো লাগে তো পড়ি না। এখন ভিডিও করি বলে একটু একটুখানি বড় বড় কানের পরি, তাও কিন্তু আমি সত্যি কথাই আমি খুব সিম্পলভাবেই থাকি। আমার ভালো লাগে না উল্টোপাল্টা জিনিস পরতে, তাও দরদাবস্তি করতেই হচ্ছে, ওর জন্য আমাকে এটা নাও সেটা নাও ওটা নাও। আর বড় বাজারে না সত্যি কথা বলছি, অন্যান্য জায়গার থেকে বড় বাজারের দামটা একটু সস্তা, একটু না খুবই সস্তা, খুবই সস্তা। যারা বড় বাজার থেকে কেনো তারা তো জানো ভালো করে যে বড় বাজারে কতটা সস্তা হয়। তা অনেক বলার পর আমি মাথার ক্লিপ নিলাম এখান থেকে। দেখো আমার হাতে যে ক্লিপটা রয়েছে না, সেই ক্লিপগুলোই নিয়েছি। এখানে তো একটুখানি একটা দুটো দেবে না, ডজন, মানে 1 ডজন, 12টা ক্লিপ আছে এখানে, 12টা ক্লিপের প্যাকেট, সেটাই নিয়েছি অনেক বলাতে। আমি ও নেবে না বলে রাগ করছে, আমি ঠিক আছে তাহলে আমি ক্লিপই নিই, মাথার ক্লিপ নিয়েছি। এটা আমার খুব পছন্দ হয়েছে বলে। এই 12টা ক্লিপের দাম কত বলো তো? 60 টাকা, মানে এক একটা পড়লে তাহলে 5 টাকা করে পিস। আমাদের এখানে দেবে বলো? কোনো জায়গায় দেবে না সেটা। ওখান থেকে ওই জন্য নিয়ে নিলাম। তা কেমন হয়েছে তোমরা জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে আমার। তোমাদের কেমন লাগলো বলো। ওগুলো সব দেখা হয়ে গেল, ক্লিপও কিনলাম, ক্লিপ। এবার যাচ্ছি হাতে গ্লাভস কিনতে, হাতের গ্লাভস। চলো দেখি, আমার গ্লাভস শেষ হয়ে গেছে, একদম গ্লাভস নেই। আগের বার এসেছিলাম কিনতে পারিনি, আজকে কিনে নিচ্ছি গ্লাভসটা। চলো গ্লাভসটা কিনে নিই। এত বড় বাজারে গলি গলি রাস্তা, চিনিও না। সাইড হ, সাইড হ, সাইড হ, দেখো পা সাবধানে। আমি পা সরিয়ে দিয়েছি। গ্লাভসের দোকানে চলে এসেছি, এখান থেকেই নিই আমরা গ্লাভসটা। আমার আবার গ্লাভস না পরলে না হয় না, এত কিছু কাছাকুচি এটা ওটা, এখান থেকেই নিয়ে নিই। এটা কি দেখি খোলো, দেখি একটুখানি খোলা যাবে না? কত করে পিস? লাগাবেন না, সেজন্য একটু হাতে না পাউডার লাগিয়ে। হ্যাঁ পাউডার লাগিয়ে রাখা হয়, হাতে আপনার হাতে পাউডার লাগিয়ে কাজ করবো। ছোট নেই দাদা, ছোট নেই আপনার এগুলো কত করে? 35 টাকা। ছোট নেই। এই মাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বসতে না শরীর ছেড়ে দিয়েছে। এত হাঁটাহাঁটি করেছি তো আজকে, প্রচুর হেঁটেছি। আর বড় বাজার গেলে একটু না হাঁটলে জিনিসপত্র কেনা যায় না। আর আমি আর আমার বর হচ্ছে এমনই একটা মানুষ, আমরা দুজন আমরা একটু ঘুরে ঘুরে কিনতে ভালোবাসি। যতক্ষণ না আমার জিনিস পছন্দ হবে ততক্ষণ আমি ঘুরবো, খালি দেখবো আর ঘুরবো। আর তার জন্য শরীরে একটু বল লাগে, বলো পায়েও বল লাগে, শরীরেও বল লাগে। আর এই পুজোর ভিড় বলে কথা। তো চলে এসে অনেক হাঁটাহাঁটি হয়েছে, সত্যি কথা বলতে খুব টায়ার্ড। আমি ভিডিওটা এডিট করতে বসে এখন তোমাদের সাথে শেষ করতেই আসলাম। আমার কিন্তু এডিট করছি ভিডিওটা বসে না, এডিটটা করে রাখি, রাত্রে বেশি হয়ে গেলো তখন আবার অসুবিধা হয়ে যায়। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করে দিলাম। দেখা হচ্ছে কালকে সকালবেলা একটা নতুন ব্লগের সাথে। আজকে তো শনিবার রাত্রিবেলা শেষ হয়ে গেলো, কালকে রবিবার সকালবেলাটা তোমরা সবাই ভালোভাবে কাটাও, ভালোভাবে। রোববার মানেই তো স্পেশাল, জানো তো আমার কাছে রোববার মানে খুব স্পেশাল। অন্যান্য কিছু জানি না, কিন্তু আমার কাছে খুব স্পেশাল মানে কি খাওয়া দাওয়া স্পেশাল। রোববারে মেনু একটু আলাদা হবে, তাই না? তো চলো তোমরা সবাই রোববারে ভালোভাবে কাটো। আমারও নতুন রোববার একটা ব্লগ আসছে, তোমরা দেখতে থাকো। ততক্ষণে হ্যাঁ আমার ভিডিওটা ভালো করে দেখো, সাবস্ক্রাইব করে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো টাটা, দেখা হচ্ছে আগামীকাল, ঠিক আছে? গুড নাইট, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো।